Hello everyone, welcome back to another video. So, প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠলাম, বাট আজকে ঘুম থেকে অনেক লেট উঠছি। আজকে ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া করলাম, কালকে রান্না করা ছিল ওইগুলো মিক্সি করে খাইলাম। খাওয়ার পর আলসামও লাগতেছিল, শুয়ে অনেকক্ষণ মোবাইল চাপছি, চাপার পরে ভাবলাম যে না, আর শুয়ে থাকলে হবে না, কিছু করতে হবে। তো এই জন্য বের হইলাম, বের হয়ে জিমে আসলাম ফার্স্ট। অ্যান্ড আজকে করবো হচ্ছে চেস। তো কালকে রাতে একটা ভিডিও দেখছিলাম, কোনো ওয়ার্ম আপ নেই, ওয়ার্ম আপ ছাড়া একবারই বেশি ওয়েট দিয়ে 5টা করে সেট, 10 reps পার সেটে, 5টা করে সেট চেস্টের উপরে করতে। তো দেখলাম যে অনেক ভালো আর কি, কমেন্ট অনেক সুন্দর, সবাই কমেন্ট করতেছে যে হ্যাঁ, ইটস রিয়েলি ওয়ার্ক। তো আজকে ভাবলাম ওইটা ট্রাই করবো। আজকে বেঞ্চ প্রেস করব না, আজকে ডাম্বেল প্রেস করব, কিন্তু 5টা সেট করব, 10 reps ইচ সেট। তো ইউজ করবো 20 কেজি, 20 কেজিতে দেওয়ার চেষ্টা করবো 10টা করে, দেখি কত দূর পর্যন্ত যাইতে পারি। যদি চেষ্টা বাড়ি যায় তাহলে বুঝবো যে কাজ করতেছে, যদি বাড়ি না দেয় তাহলে আবার আগের স্কেলে ফিরে যাবো। জানি না কতটা কাজ করে, বাট বাড়ি তো দেয়। ডাম্বেল প্রেস আমার আগে থেকেই ভালো লাগে, আমার বেঞ্চের থেকে ডাম্বেল বেশি মজা লাগে। কারণ কি, ডাম্বেলে চেস্টের আপার সাইডটায় অনেক বেশি প্রেশার পাওয়া যায়, আর যদি বেঞ্চ প্রেস করি সেক্ষেত্রে আমার বেঞ্চ গার্ড একটু উঁচা করে করতে হবে। গোল হচ্ছে যত কম সময় ইউজ করা যাবে এবং ইফেক্টিভ হবে। আজকে রাতের প্ল্যান আছে যে আমাদের সিনিয়র এক ভাই আছে, উনি অনেকগুলো হাঁসের মাংস কিনছে। তো হাঁসের মাংস নিয়ে আমাদের টমেটোতে আসবেন, আসার পরে আর কি আমরা এটা রান্না করবো এবং রাতে ডিনার হবে, ভরপুর খাওয়া দাওয়া হবে আজকে। যেন আজকে পুশ করতে হবে বেশি, কেন রাতে যেগুলো খাবো ওইগুলো যেন খুব একটা শরীরের ক্ষতি না করে। বেশি সময় নষ্ট করা যাবে না, যত 5টা সেট করবো। চেস্টে ভারী খাচ্ছে, তার মানে কাজ করতেছে। তো একটা পিছনে একটা বোকাচোদা গেল না একটু আগে, হাইটটা মোটা কইরা। আমার এই টাইপের বাল্কি বডি একদম ভালো লাগে না। মানে ভাই হোয়াট দ্য হেল, গায়ের মধ্যে চর্বি দিয়ে ভরা। যারা প্রফেশনাল বডি বিল্ডার, যাদের বডি মাসেল আর মাসেল দিয়ে বাল্ক হয়েছে, ওইগুলো ভালো লাগে। কারণ বোকাচোদার মতো মোটা চোদা বডি বানায় বাল্ক হওয়া, এইগুলো ফাউল পুরো। আমার ভাল লাগে হচ্ছে পাতলা স্লিম বডি, মানে ক্রিস্টিয়ানো রোনালদো টাইপ। এটা হচ্ছে আমার আইডিয়া বডি, বা বিরাট কোহলি যে বলতে পারেন। আমার সেরা লাগে স্লিম বডিগুলো, এইখান মনে হয় যে প্রপার বডি শেপ, সেক্সি লাগে একদম। বা মডেল টাইপের বডি আমার সবচেয়ে চোখ লাগে। তো আমি চেষ্টা করি তেল তেল কম খাইতে, কারণ ফ্যাট না হইতে। আমার বাল্ক একদম ভালো লাগে না, কারণ আমার বডি টাইট হবে, যে স্ট্রং হবে,
এই টাইপের বডি আমার জন্য সেরা। 3টা সেট মারছি টোটাল, 10টা করে রেপ করে, আরো 2টা মারবো। লেটস গো। বেশি সময় নষ্ট করবো না। 5 সেটের মাঝে আমি ব্রেক নিচ্ছি অলমোস্ট 1 মিনিট। উই ক্যান ফাস্ট, বেশি টাইম নষ্ট করবো না। বোকা তো তারা হাইটা গেল বাম দিক দিয়ে, ওরে দেই আমার হাঁচি বার হইতেছে সবার। Let's go. চারটা সেট মারলাম টোটাল, ম্যাটার অফ 10 মিনিটস। 10 মিনিট হয়নি মনে হয়, 10 মিনিট হয়েছে কি ভাই? 4টা বাজে 55 ঢুকছি, 5 মিনিটে 4টা সেট মারছি ডাম্বেল প্রেস। খালি সাইডে যাচ্ছে, এরপরে বেঞ্চ দিব যদি টাইম থাকে, তাহলে বেঞ্চ ক্যান্সেল আজকে। বেঞ্চ পরে দিব একদম শেষে, যদি টাইম থাকে তাহলে বেঞ্চ, আদারওয়াইজ বেঞ্চ ক্যান্সেল। কারণ 5টা সেট এইটা মারছি না, বেঞ্চের কাজ হয়ে গেছে। আগের দিন তো পানি ছিল না, পিপাসায় মরতেছিলাম, আজকে পানি বয়ে আসছি। কিন্তু অর্ধেক শেষ করছি খাই অলরেডি গরুর মতো। টোটাল 5টার মধ্যে 4টা মারছি, এটা লাস্ট, এটা দিলেই শেষ। ডাম্বেল প্রেস এখানে শেষ হবে।怪包材啊，买粉。想不回车他上，这不，你明白什么不对吗？这个叫划船，他说这个摄像体升，你会发现有什么不对吗？5টা ডাম্বেল প্রেস মারছি, চেষ্টা ভালোই লাগছে। ডাম্বেল প্রেস এখানে শেষ, ডাম্বেল গুলো রাইখা দিই।你知道什么叫山羊忍者吗？没事，练哪不是练？চেষ্টা বাড়ি পড়ছে বুঝতে পারছি হাত দিয়ে। টোটাল 5 সেট, সেম আগের মতো 10টা করে রেপ দেবো। আরে বজলাটা অনেক বয়স, আমার সামান দিয়ে আইতে পারছি, 40 কেজি। টোটাল 10টা রেপ দিলাম অ্যান্ড চেস্ট মনে হচ্ছে ভালো লাগছে। কালকে আজকে রাতে আর কালকে মনে হয় না ভালো হবে, শুইতে পাবো বাঁকা হয়ে। কারণ কি বাঁকা হয়ে শুইলে চেস্টে ভালো প্রেশার করতো। আজকের ওয়ার্কআউট অনেক ভালো হচ্ছে। মাইকটা গলার কাছে নিলাম, কারণ আমার মনে হচ্ছে ক্যাপে মাইক রাখলে দেখতে সুন্দর লাগতেছে, বাট মনে হয় না সাউন্ড নিচ্ছিল পুরোপুরি। গরুর মতো একটা শরীর বানাইছে, এটারে ও কি কমাইতে চাচ্ছে না? দেখা মনে হচ্ছে না যে ওইখানে ফিট হইতে আসছে, মনে হচ্ছে ও এখানে আরো গরুর মতো মোটা হইতে আসছে। দেখে আমার বিরক্ত লাগতেছে অনেক, যদি এইসব মানুষের বিষয়ে বলা ঠিক না, আল্লাহ না মাফ করুন। আঙ্কেলের বয়স আছে না,
Whew. Go. অনেক বাড়ি আসতেছে। টিকটকে যে ভিডিওটা দেখছিলাম বলছিল যে 5টা করে সেট করতে, আসলে ভিডিওটা অনেক সুন্দর কথা বলছে। কারণ 5টা করে সেট করলে জেনুইন বাড়ি দেয়। 3টা করে সেট রাখলে ওয়ার্ম আপ, 3টা করে সেট এখন থেকে আর করবো না। এখন থেকে আসবো 5টা করে সেট করবো। 10টা 12টা ডিফারেন্ট মেশিনে করার দরকার নেই। জাস্ট যেগুলো মেইন বেশি প্রেশার দিচ্ছে মাসেল, ওইগুলো বেশি করে দেবো। 3rd সেট। Last one, come on. 4 নাম্বার সেট। 10টা দিতে চেষ্টা করবো, না পারলে 5টা শট করবো। সাতটা দিচ্ছি ওটা, আর পারতেছি না। আর অ্যাকসেপ্ট করবো, সময় নষ্ট করে লাভ নেই। যখন পুশ করতেছি তার উপরে মারাটাই ভালো। লাস্ট সেট, 5 নম্বর সেট। 5টা রেপ করবো, যদি করতে পারি তারপরেও দেবো না, ব্লক করবো না, বা 5টা করবো। 5টা করবো। Let's go. Done. Total 5 সেট। ডাম্বেল প্রেস 5 সেট, এটা করলাম 5টা সেট। লেটস গো। এর থেকে ভালো কোনো ফ্রেম পাচ্ছি না। চেস্টের জন্য এটা করবো উইদাউট এনি ওয়েট, উইদাউট এনি সাপোর্ট, বাট এর থেকে ভালো কোনো ফ্রেম পাচ্ছি না। এটাই ফ্রেম। এটা করবো 3 সেট। এইটা আমার পক্ষে 5 সেট করা সম্ভব না, 3টা করবো। 7টা থেকে 8টা রেপ ইচ সেটে, কারণ এটা সম্পূর্ণ বডি ওয়েটের উপরে। আর বডি ওয়েটে অনেক নিতে পারতাম, মিনিমাম পুল আপ দিতে পারতাম 20টা থেকে 22টা, কিন্তু এখন অনেক দিন পর আমার হাতে ওই এনার্জি নাই করার মতো। তো এটাতে বেশি পুশ করবো না, এটাতে অল্পেই আমার বডিতে অনেক লাগতেছে। এই হচ্ছে মাসেল গ্রুপ লাগা। মাসেল গ্রুপে লাগা শুরু করলে এইটা ম্যাটার না যে
কয়টা করে সেট করতেছি। মাসেল গ্রুপে 3টাতে যদি লাগে অনেক বেশি, আবার 5টাতেও যদি না কম লাগে, সেক্ষেত্রে 3টাতেই মাসেল গ্রো করবে বেশি। 3 সেট, 3 সেট যদি না পারি 2টা দিব, রেপ কমাই দিব এবার। এক সেট করলাম, 60টা রেপ করছি 25-25 50 কেজি দিয়ে। আই থিঙ্ক 50 কেজি অনেক, 50 কেজি চেস্ট। লাস্ট এক্সারসাইজ অনেক জোস হয়েছে, লাগছে ভালোভাবে। যদি আমি 3টা করে সেট করতাম মিনিমাম এতক্ষণ আরো 2-3টা আদার ইনস্ট্রুমেন্ট ইউজ করতাম জাস্ট টু চেস্টে, যেগুলো ইউজলেস আসলে। আমি যেটা ফলো করছি চেস্ট এক্সারসাইজ, নাম হচ্ছে স্যাম সুলেক। তো ওর অ্যাডভাইস আসলে অনেক জোস। আমি ওর ব্যাক এবং অন্যান্য এক্সারসাইজের যে অ্যাডভাইসগুলো সেগুলো ফলো করার চেষ্টা করবো, কারণ চেস্টটা অনেক হেল্প হয়েছে আজকে 5টা করে। স্পেশালি ডাম্বেল প্রেসটা আমার চেস্টে পুরো পাম্প আপ করছে। সো ওইটার পরে অন্যান্য এক্সারসাইজগুলো জাস্ট কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করছে। সেকেন্ড সেট, এটা 3 সেট করবো, 2 নম্বর সেট করতেছি এখন। সো অ্যাপ সেটে দিয়ে শুরু, মারবো হচ্ছে টোটাল 30টা, দেন ডান। লাস্ট এক্সারসাইজ, দেখেন এখানে একটা বাচ্চা ওয়ার্কআউট করতেছে। বাচ্চাটা ওয়ার্কআউট করতেছে, আমি কিউট না? শেয়াল রেগুলার মুরগি খাই আমি। তো এখন মুরগিটা আনতে যাবো, মুরগিটা আইনা বাড়ি যাবো। যাওয়ার পরে আমাদের আজকে বাঙালিদের মিলে হাঁসের মাংস রান্না করার প্ল্যান আছে। সো আজকে আমরা হাঁসের মাংস রান্না করবো এবং হাঁসের মাংসের পার্টি হবে মূলত। সো ভরপুর খাওয়া দাওয়া হবে আর কি। আজকে ওয়ার্কআউট সেরা হয়েছে, গা একদম হাঁপায় পড়ছে। আমি ঠিকভাবে বলতে পারেন কথা বলতে পারতেছি না, এত হাঁপায় গেছি আজকে। সো এরকম ওয়ার্কআউট যদি রেগুলার হয় তাহলে ইনশাল্লাহ সেরা বডি হবে। যদিও ডায়েটে ঠিক নাই, অনেক উল্টাপাল্টা খাওয়া দাওয়া করি, বাট তারপরেও এখন অনেক বেশি কমফোর্টেবল লাগতেছে, নিজের বডি নিয়ে স্যাটিসফাইড।
এখানে আসছি আর কি, যাওয়ার পথে ভাবলাম একটু সানসেট দেখি, তো এই জন্য এখানে আসলাম সানসেট দেখার জন্য। আর এখন যাব হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ডে বাস্কেটবল খেলা দেখতে। চলেন তাহলে যাওয়া যাক। এই মুহূর্তে আমি আছি বাস্কেটবল গ্রাউন্ডে। আর বাস্কেটবল আমার একদমই ভালো লাগে না খেলতে, কারণ আমার কাছে মনে হয় কি এটা দুনিয়ার সবচেয়ে ফালতু খেলা। কারণ একটা বল নিয়ে এতগুলা মানুষ থাপা 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 করে। যদি আমার জিজ্ঞাসা করেন যে আপনার কাছে কোন স্পোর্টস সবচেয়ে ফেভারিট, তাহলে আমি বলবো ফার্স্ট আসবে ব্যাডমিন্টন অ্যান্ড সেকেন্ড আসবে সুইমিং। সুইমিং আমার অনেক জোস লাগে, স্পেশালি সামারে। আর উইন্টারে এইখানে তো ভাই প্রচুর ঠান্ডা, উইন্টারে সুইমিং করার মতো অবস্থা নাই। বাট সামার যখনই আসবে আমি অলমোস্ট রেগুলার আমি সুইমিংয়ে যাবো। একটা টাইম রাখবো আফটারনুনে, এটা আমার সুইমিং টাইম, আমি রেগুলার সুইমিং করতে যাব। অলমোস্ট সন্ধ্যা লাগে গেছে, যাই দেখি আমাদের ভাইদের কি অবস্থা। ফোনে মেসেজ টেসেজ ফোন টোন কিছু তো আসলো না, রান্নাবান্না কি হবে কি হবে না আল্লাহ। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এইটা ভুলাই গেছি যে আমার আজকে মুরগির মাংস আনতে হবে। আমি কালকে রাতে ফোনে অর্ডার করছিলাম, একটা নতুন দোকানে অর্ডার করছি, আমি জানি না এই দোকানের লোকেশন কোথায়, আমাকে লোকেশন দেখে যাইতে হবে। সো দেখি লোকেশনটা কোথায়। ও দেখাচ্ছে অলমোস্ট 1.5 কিলোমিটার দূরে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। তো আমার এখন এইখানে যাইতে হবে, মুরগির মাংসটা নিতে হবে। চলেন একসাথেই যাই। এখন মোবাইল এখন এই যে ভিডিও করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ভিডিও না করলে নিজের একা লাগে। এমনিও তো একাই ঘুরতাম, আগেও একা এইভাবে একা একা ঘোরাঘুরি করতাম, জাস্ট ভিডিও করতাম না। এখন ভিডিও করার ফলে মনে হয় যে কাউকে সাথে নিয়ে ঘুরতেছি। এই যে এত মানুষ আপনারা দেখেন, মনে হয় যে আপনাদের সবাইরে সাথে নিয়ে আমি ঘুরতেছি, আর একা ফিল হয় না, লোনলিনেসটা কাজ করে না। সো আমার কাছে এটা একটা গুড পজিটিভ সাইন ভিডিও বানানোর। তো যাই মুরগিটা নিয়ে আসি, রাত হচ্ছে অনেক, তো সন্ধ্যা লাগতেছে অলমোস্ট। এরা আবার 7:30 8টার মাঝেই দোকান সব অফ করে ফেলে শীতের দিন জন্য। তো যাই মুরগিটা নিয়ে আসি, পরে লেট হইলে আবার আনতে পারবো না। সো 1.5 কিলোমিটার, চলেন একসাথেই যাই। এখন চীনের অলিগলি রাস্তা দেখাই আপনাদের। এইটা হচ্ছে আমার ক্যাম্পাসের একটু পাশেই একটা চিকন রাস্তার গলি আছে, সেই গলি রাস্তা। এটার মধ্যে ঢুকছি, এইখানের মধ্যে দোকানে হচ্ছে আপনার বাজার চিকেন মুরগির মাংস আসছিল। তো এটা হচ্ছে সেই রাস্তা, অলি গলি দিয়ে হবে, কিন্তু দেখে বোঝার উপায় নাই যে এত বড় শহরের মধ্যে চিপার মধ্যে এরকম একটা অলিগলি রাস্তা আছে। যে বের হইলাম এখন, আর কি বের হইলে সোজা বড় রাস্তায় ঢুকে যাবো এখান থেকে। বামে ঘুরলেই রাস্তা বের হয়, রাস্তা বের হইলে আমি ক্যাম্পাস বের হয়ে আসবো। কত মানুষ, বেটা বোকাচোদার মতো আস্তে আস্তে যায় কেন? মোবাইল টেপে নাকি লাগাই দিল এবার। মনটা চাইতেছে একটা লাথি দিয়ে পাছার মধ্যে, শালা নড়ে না কেন? এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের পাশে সাবওয়ে স্টেশন। এটা কাটাই চলবে, এর সাথে কত সমস্যা। আর এইটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের গেট। এইটা হচ্ছে আমাদের ইস্ট গেট। এটারে চাইনিজে বলে তংমান। আর এই যে ঢুকলাম ক্যাম্পাসের ভিতরে, এখন এইখান থেকে আমার ডরমেটরি মিনিমাম তাও
700 মিটার, 5-6 মিনিট আর কি বাইক নিয়ে যাইতে লাগে। ভাই চীনের বিশ্ববিদ্যালয়গুলোর আপনার ক্যাম্পাসটা এত বড় যে কি বলবো, এই যে দেখতেছেন রাস্তা, এটা সম্পূর্ণ ক্যাম্পাসের ভিতরে। দ্যাটস অল গাইজ, রুমে চলে আসলাম এবং আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। এখন নিচে যাব, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।